দর্শক শ্রোতাবৃন্দ, আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ ঐতিহাসিক শোলাকিয়া মাঠে 198তম ঈদুল ফিতরের জামাত। কিন্তু কেন ধর্মীয় ক্রিয়াকাণ্ডের মাঝে স্বভাবত এত নিরাপত্তা তল্লাশির প্রয়োজন হয় না? সরকার এখানে প্রয়োজন বোধ করছে। ঈদের দিন এর আরও পূর্ব থেকেই সরকার কর্তৃক এ মাঠে জামাত শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে সমাপ্তির পরিকল্পনা করে এবং বিভিন্ন বাহিনীর সদস্যদের পূর্বতম রূপে দিক নির্দেশনার মধ্য দিয়ে স্ব দায়িত্ব নিষ্ঠার সহিত পালনের নির্দেশ দান করে। 2016 সালে 7ই জুলাই ঈদুল ফিতরের জামাত শুরুর পূর্ব মুহূর্তে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠের নিকট আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের কাছে শান্তি শৃঙ্খলারক্ষী পুলিশের চৌকিতে জঙ্গি হামলা সংঘটিত হয়। সেই জঙ্গি হামলায় নিরাপত্তার দায়িত্বে অবিরত জহুরুল হক ও আনসারুল হক নামে দুজন পুলিশ সদস্য নিহত হয়। রাস্তায় চলন্ত অবস্থায় গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিক গুলিবিদ্ধ হয়। এরই প্রেক্ষিতে নিরাপত্তা বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করে নিরাপত্তা দানে অবিরত নজরদারিতে মাঠের চারদিক মেডিকেল টিম বিভিন্ন বাহিনীর সদস্যরা ছিল দ্রুত চিকিৎসা সেবা দানের প্রস্তুতি। তন্মধ্যে মেডিকেল ইমার্জেন্সি চিকিৎসা দানের উদ্দেশ্যে রাখা হয়েছিল অ্যাম্বুলেন্স। বৈশ্বিক পরিবেশ ও স্বাস্থ্যের দিক লক্ষ্য করে অনুমেয় হয় উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ সহ অনেক স্বাভাবিক রোগীরা এখানে জামাত পড়তে এসে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে। এজন্য দ্রুত চিকিৎসা সেবা ব্যবস্থা রাখা হয়। সুষ্ঠু সুন্দর পরিবেশে ও শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই ঈদের জামাত পড়ার জন্য সকল প্রকার ব্যবস্থা রাখা হয়েছে। এমনকি এসব ব্যবস্থার মধ্য দিয়ে আজকের এই ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে মাইকে ঘোষণাও দেওয়া হয়েছে। বলা হয়েছে মুফতি আবুল খায়ের সাইফুল্লাহর নাম। ভৈরব ময়মনসিংহ রেলওয়ের পূর্ব পাশে নরসুন্দা নদীর উত্তর পাশে অবস্থিত এই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ, যেখানে প্রতি বছর জামাত পড়ে লক্ষ লক্ষ মুসল্লি। এখানে আজ আমরা উপস্থিত হয়েছি, এমনকি এখানে দেখা যাচ্ছে যে পূর্ণ মাঠ ফিল আপ হয়ে গেছে লোক আর লোকের মধ্য দিয়ে। সবাই কিন্তু এখানে জামাত পড়ার জন্য এসেছে। তাছাড়া রাস্তায় রয়েছে অগণিত মানুষ। যেদিকেই তাকানো যায় সেদিকেই মানুষ আর মানুষে একেবারে বড় ধরনের বিড়ম্বনাকর পরিবেশ সৃষ্টি হয়েছে। কিন্তু আজ হয়তো তাদের কাছে এই বিড়ম্বনা বোধ হচ্ছে না, কেননা শতদিবার একটি ঈদ তারা করতে এসেছে। আর এজন্য রাস্তার পাশে যেমন মানুষ বসেছে, তেমনি রাস্তার পাশ ধরে হেঁটে যাচ্ছে অগণিত মানুষ, যারা নাকি আরও পথ খোঁজার চেষ্টা করছে, এমনকি কোথায় দাঁড়িয়ে নামাজ পড়বে সেই চেষ্টায় কিন্তু অবিরত সকলেই। আমরা শোলাকিয়া মাঠের পূর্ব, দক্ষিণ ও উত্তর, পশ্চিম যে কোনো দিক দিয়ে যদি রাস্তা দেখি, তাহলে সেই রাস্তাগুলি কিন্তু একেবারে ফাঁকা নয়, এমনকি খুব বিড়ম্বনাকর পরিবেশ। যেখান দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে সেখান দিয়ে বিপরীতমুখী হয়ে যে কেউ হেঁটে যাবে এরকম পরিবেশ কিন্তু সেখানে নেই। সুতরাং যারা বিপরীতমুখী হয়ে হাঁটতে চাচ্ছে তারা কিন্তু খুব সতর্ক অবস্থানে রয়েছে, এমনকি সতর্ক অবস্থায় হেঁটে যাচ্ছে। আর যারা মানে ওই ঈদগাহ মাঠ অভিমুখী আসছে, এরকম লাখো জনতা ঢলে তারা কিন্তু স্বাভাবিকভাবে নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়েই প্রবেশ করছে ঈদগাহ মাঠে। কিন্তু ঈদগাহ মাঠে যেখানে স্থান নেই, সেখানে নরসুন্দা নদীর উপর যে ব্রিজ আছে সেখান পর্যন্ত, রাস্তা পর্যন্ত মানুষ চাটাই বিছিয়ে কেউ আছে, যে পেপার গামছা বিছিয়ে পর্যন্ত মানুষ বসে আছে।
আর যারা নাকি বাড়ি থেকে নামাজের কাপড় নিয়ে এসেছে, এমনকি চাটাই নিয়ে এসেছে, তারা তো বসছেই। কিন্তু এভাবেই যে পরিমাণে মানুষ এই শোলাকিয়া মাঠে প্রবেশ করেছে, সেই অনুসারে বোঝা যায় যে এই মাঠটি আরও 4 গুণ হলেও মানুষকে জায়গা দেওয়া সম্ভব হবে না।